হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা দেখব যে অ্যারে কি। অ্যারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। আপনারা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখেন না কেন, অ্যারে কিন্তু আপনাদের শিখতেই হবে। তো যারা নতুন তাদেরকে বলছি যে অ্যারে হচ্ছে, ধরুন আপনি যদি একটা ঝুড়ি নেন এবং ঝুড়ির ভেতরে যদি কিছু ফল রাখেন, তাহলে সেই ঝুড়িটা হচ্ছে একটা অ্যারে, এবং ঝুড়ির ভেতরে যে ফলগুলো সেগুলো হচ্ছে প্রতিটাকে বলা হবে এক একটা এলিমেন্ট সেই অ্যারেটার। আমরা এখানে কোড করলেই আপনারা বুঝতে পারবেন যে অ্যারে আসলে কি। আর জাভাস্ক্রিপ্টে কিন্তু অনেকভাবে অ্যারেকে ডিফাইন করা যায়। সো আমরা এখানে কমেন্ট আউট করে দিই ক্রিয়েট সাম অ্যারেস, ঠিক আছে। সো আমরা যদি এখানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করি নাম্বার দিয়ে, এবং এখানে ইনিশিয়ালাইজ করলাম নাম্বার দিয়ে, এবং আপনারা এই যে এইভাবে অ্যারেটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। জাস্ট থার্ড ব্র্যাকেট দিবেন। অ্যারের ভিতরে আমরা যদি কতগুলা নাম্বার নিয়ে নিই, ভ্যালু যদি আমরা নিয়ে নিই, ধরুন এগুলো আমরা র্যান্ডমলি নিচ্ছি, ঠিক আছে। 33, তারপর 23, 44, তারপরে যদি নেই 36, তারপরে নিব হচ্ছে 5, ঠিক আছে। এখন যদি আমরা কনসোলে শো করাতে চাই তাহলে কি করব, নাম্বার, ঠিক আছে। সেভ দিলাম। আমরা এখান থেকে ইন্সপেক্টে কনসোলে গেলাম। আচ্ছা, এটা কিছু শো করতেছে না কেন, রিফ্রেশ দিতে হবে। আচ্ছা দেখুন, এই যে এখন কিন্তু এই যে অ্যারেটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলেও এই যে নিচে নিচে চলে আসবে, আবার যদি এখানে ক্লিক করি তাহলে এই যে পাশাপাশি দেখাচ্ছে। আবার আরেকভাবে আমরা অ্যারেটাকে ডিফাইন করতে পারি। ধরুন এখানে আমি দিচ্ছি নাম্বার 2 নিউ অ্যারে। এবার যদি আমরা এখানে কিছু ভ্যালু নিয়ে নিই, দেখুন এই যে এইভাবে ফরম্যাটটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখন যদি আমরা এখানে কিছু ভ্যালু নেই র্যান্ডমলি, ধরুন 45, 33, 76 নিলাম এবং 54। এবার যদি আমরা এখানে নাম্বার 2 দিয়ে সেভ করি, দেখব যে আমাদের এই যে নিচের যেই অ্যারেটা সেটাও শো করবে। সো আমাদের সেকেন্ড অ্যারেটা শো করতেছে। আবার আমরা এখানে তো নাম্বার টাইপের, এখানে দেখুন সবগুলো ভ্যালু কিন্তু নাম্বার, এক একটা নাম্বার, ঠিক আছে। সো আমরা যদি এখানে স্ট্রিং টাইপের ভ্যালু নেই কিছু, সো আমরা ইন স্ট্রিং টাইপের ধরুন ফ্রুটই দেই, ফ্রুট। ফ্রুট দিয়ে এখন যদি আমরা এখানে দেই হচ্ছে অ্যাপেল, তারপরে দিব হচ্ছে বানানা, তারপরে নিব অরেঞ্জ, তারপরে পিয়ার, ঠিক আছে। এখন এখানে আমাদের নাম্বার 2 এর পরিবর্তে লিখতে হবে হচ্ছে ফ্রুট। আমরা যেই নামে অ্যারেটা ক্রিয়েট করেছি সেই নামটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা সেমিকোলন হবে। সেভ করলাম। এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, দেখবো যে এই যে আমাদের স্ট্রিং টাইপের অ্যারেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সো আবার আমরা মিক্স টাইপের ডেটা টাইপের ভ্যালু নিতে পারি। সো আমরা এখানে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতেছি মিক্সড দিয়ে। তারপরে হচ্ছে আমরা এখানে নিতে পারি হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু নিতে পারি, আমরা এখানে স্ট্রিং টাইপের ভ্যালু নিতে পারি, হ্যালো। তারপরে আমরা এখানে নিতে পারি হচ্ছে বুলিয়ান টাইপের ভ্যালু নিতে পারি, আমরা এখানে নাল নিতে পারি, ঠিক আছে। আমরা এখানে আনডিফাইন্ড নিতে পারি। সো আমরা এটাকে যদি সেভ দেই এবং যদি আমরা রিফ্রেশ করি, দেখুন আচ্ছা ঠিক আছে, আমার এটা শো করতেছে না, কারণ হচ্ছে আমি তো এখানে মিক্সড দেইনি। আমি তো কনসোলে শো করবো হচ্ছে মিক্সড, যেই অ্যারেটা ক্রিয়েট করেছি মিক্সড নামে সেটা। সো এখন দেখুন এই যে মিক্স টাইপের অ্যারে কিন্তু নেওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা অ্যারে ডিফাইন করতে পারেন। এখন যদি আমি অ্যারেটার, এই যে এখানে যে অ্যারেটা আমরা ক্রিয়েট করেছি নাম্বার নামের, এই অ্যারেটার লেন্থ যদি আমরা চেক করতে চাই, ধরুন আমি এখানে কমেন্ট আউট করে দিই গেট অ্যারে লেন্থ, এবং কনসোলটা আমি কেটে দিচ্ছি। এবার যদি আমরা লেন্থটা চেক করতে চাই, আচ্ছা এখানে আমাদের একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে লেট দিয়ে। ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করে রাখতেছি আমি। সো এখন যদি আমি এখানে দিই ভ্যাল ইকুয়ালস টু নাম্বার ডট লেন্থ দেই, এবং আমরা যদি কনসোলে কি শো করব বলুন তো, এখন কনসোলে আমরা কিন্তু এই যে এই ভ্যালটা শো করব, ঠিক আছে। সো আমরা যদি এখানে ভ্যাল দেই, সেভ দেই, আমাদের এই যে এই নাম্বার নামের যে অ্যারেটা, এই অ্যারেটার
লেন্থটা আমাদেরকে শো করবে, ঠিক আছে। এখানে লেন্থটা কতটুকু দেখি, 1 2 3 4 5 6 7। সো এখানে 7টা ভ্যালু আছে। সো এই অ্যারেটার লেন্থ হচ্ছে 7। আমরা যদি এখন রিফ্রেশ দেই, দেখবো যে এই যে আমাদের অ্যারেটার সাইজ কিন্তু 7 বলতেছে। এখন যদি আমরা চেক করতে চাই যে অ্যারেটা কি অ্যারে কিনা, ধরুন এই যে এখানে যে নাম্বার নামের যে অ্যারেটা আমরা ক্রিয়েট করেছি, এই অ্যারেটা কি আসলে অ্যারে কিনা সেটা যদি আমরা চেক করতে চাই, যে চেক ইফ ইজ অ্যারে দিয়ে কমেন্ট আউট করে দিচ্ছি। এবার যদি আমরা এখানে দেই যে ভ্যাল অ্যারে ডট ইজ অ্যারে, এবং এখানে যদি আমরা নেই হচ্ছে নাম্বার, আমরা চেক করব হচ্ছে এই প্রথম যেই অ্যারেটা সেটাকে আমরা চেক করব। সেভ দিলাম। আমরা যদি এবার রিফ্রেশ দেই, সো দেখবো এটা ট্রু শো করতেছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা অ্যারে। আমরা যদি নাম্বার 2 দেই, সেভ করি, রিফ্রেশ দেই, দেখবো এটাও ট্রু দেখাচ্ছে, তার মানে এটাও একটা অ্যারে। এই প্রত্যেকটাই কিন্তু একটা অ্যারে, এটা শো করতেছে, ঠিক আছে। সো এইভাবে আমরা অ্যারেটা কি অ্যারে কিনা সেটা আমরা চেক করতে পারি। তারপরে এই অ্যারে থেকে আমরা সিঙ্গেল ভ্যালু পিক করতে পারি। ধরুন এই যে প্রথম ভ্যালু অথবা দ্বিতীয় ভ্যালু অথবা তৃতীয়, এরকম যে কোনো ভ্যালু আমরা এখান থেকে পিক করতে পারি। সেটা আমরা কিভাবে করব, এখানে আমি একটু কমেন্ট আউট করে দেই, গেট সিঙ্গেল ভ্যালু। এখন যদি আমরা নেই হচ্ছে ভ্যালুর ভিতরে নাম্বার, এবং এখান থেকে আমরা যদি 3 নম্বর ভ্যালুটা নেই, সেভ দিলাম, তাহলে কোনটা শো করবে বলুন তো। এখানে অ্যারেতে কিন্তু প্রথম যে নাম্বারটা থাকে সেটার যে ইন্ডেক্স নাম্বার থাকে, ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 0, ঠিক আছে। এই অ্যারে কিন্তু 0 থেকে শুরু হয়, তার মানে হচ্ছে 0 1 2 3 4 5 6 এরকম। তো 3 দিলে হচ্ছে 0 1 2 3, তার মানে হচ্ছে 23 ভ্যালুটা আমাদেরকে কনসোলে শো করবে। দেখুন এই যে 23 শো করতেছে। আমরা যদি 0 দেই, এখানে যদি আমরা 0 দেই, তাহলে কি শো করে দেখি, তাহলে শো করবে হচ্ছে 43। আমাদের ভ্যালু আছে কত, এই যে 43। সো আমাদের 43 শো করতেছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা একটা ভ্যালু পিক করতে পারেন অ্যারে থেকে। তারপরে আমরা অ্যারের ভেতরে নাম্বার ইনসার্ট করতে পারি। ধরুন আমরা যদি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, ইনসার্ট ইনটু অ্যারে, এখানে যদি আমরা দেই হচ্ছে ধরুন নাম্বার 2, এখানে কিন্তু কোনো ভ্যাল দিব না, আমরা জাস্ট নাম্বার 2, এই যে এই নাম্বার যে অ্যারে, এই নাম্বার নামের যে অ্যারে, এই অ্যারের ভিতরে আমরা একটা ভ্যালু আমরা এখানে ইনসার্ট করব, ঠিক আছে। ধরুন আমরা 100 ইনসার্ট করতেছি কত নাম্বার পজিশনে, 2 নাম্বার পজিশনে, তার মানে হচ্ছে 0 1 2। এখানে যেমন হচ্ছে আপনার 2 নাম্বার পজিশনে কি আছে, এখানে 2 নাম্বার পজিশনে কিন্তু 33 আছে, ঠিক আছে। তো এখানে 2 নাম্বার পজিশনে এখন যদি আমি সেভ করি তাহলে 100 চলে আসবে। আচ্ছা, এটা শো করতেছে না কেন কেন, আচ্ছা এখানে আমার ভ্যাল দেওয়া। আমরা এখন শো করব হচ্ছে নাম্বার, আমরা এখানে নাম্বার নিব এবং সেভ দিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি, দেখুন এই যে 2 নম্বর পজিশনে কিন্তু 100 শো করতেছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা অ্যারের ভিতরে আপনারা কোনো ভ্যালু পুশ করতে পারবেন, ঠিক আছে। কোনো ভ্যালু নিতে পারবেন আর কি, কোনো ভ্যালু ভিতরে ঢোকাতে পারবেন। এবার আমরা কত নাম্বার ইন্ডেক্সে কত কত ভ্যালু আছে সেটাও আমরা চেক করতে পারবো। তো সেটা আমরা কিভাবে চেক করব, আমি এখানে কমেন্ট করে দিই, ফাইন্ড ইন্ডেক্স অফ ভ্যালু। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ভ্যাল নিয়ে আমরা যদি এই নাম্বার অ্যারের ভেতরের কোনো একটা ইন্ডেক্স চেক করতে চাই, ইন্ডেক্স অফ ধরুন 36, ঠিক আছে। এখানে এই যে 36 যে ভ্যালু, এটা কত নাম্বার ইন্ডেক্সে রয়েছে সেটা যদি আমরা চেক করতে চাই, এখানে দিতে হবে হচ্ছে ভ্যাল, সেভ দিলাম। এখন এই যে এই 36 যে আমার ভ্যালুটা রয়েছে এটা কত নাম্বার ইন্ডেক্সে রয়েছে সেটা কিন্তু আমাকে এখানে বলে দিবে। সো দেখুন এটা 5 নাম্বার ইন্ডেক্সে রয়েছে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে দেখি 0 1 2 3 4 5, দেখুন এই 36 কিন্তু 5 নাম্বার ইন্ডেক্সে রয়েছে। এখন কোন একটা ভ্যালু যদি আমরা এই যে এই অ্যারে, এই যে নাম্বার নামে যে অ্যারেটা, এই অ্যারের একদম শেষে যদি আমরা অ্যাড করতে চাই, ধরুন 5-এর পরে যদি আমরা কোনো নাম্বার অ্যাড করতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা এখন দেখাবো। ধরুন add on to end। সো এটা আমরা কিভাবে করব, এটা করব হচ্ছে নাম্বার ডট পুশ, ঠিক আছে।
পুশ দেওয়ার পরে আমরা এই ভিতরে কত ভ্যালু রাখবো, ধরুন 250 নামের 250 দিয়ে একটা ভ্যালু রাখতেছি। সো এই যে পুশ, এটা যখন আমরা ইউজ করব, তার মানে হচ্ছে এই যে এই নাম্বারের ভেতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোর একদম শেষে এই 250ও অ্যাড হয়ে যাবে, তার মানে এই যে 5-এর পরেও অ্যাড হয়ে যাবে। সো আমার কনসোলে ভ্যাল দেওয়া আছে, এখন আমি সেভ করলাম, রিফ্রেশ করি। আচ্ছা আসেনি কেন? আচ্ছা এটা তো সরি, এখানে নাম্বার হবে, কারণ আমি তো শো করবো হচ্ছে এই অ্যারেটা। ঠিক আছে, এখন অ্যারেটার কি অবস্থা, আমি এই অ্যারের ভেতরে হচ্ছে এই 250টা পুশ করেছি। এখন আচ্ছা এখানে এস আসলো কোত্থেকে, এটা বাদ দিতে হবে। আচ্ছা সেভ করলাম। এবার যদি আমরা এখন রিফ্রেশ করি, দেখবো যে এই যে দেখুন এই যে 5-এর পরে কিন্তু 250 চলে এসেছে, কারণ হচ্ছে আমরা এই যে এই অ্যারেটার ভেতরে 250 পুশ করেছি। ঠিক আছে, এখন যদি কোনো একটা ভ্যালু আমরা একদম এই অ্যারেটার শুরুতে যদি আমরা মানে ঢোকাতে চাই, তাহলে কি করব? তাহলে আমাদের যেটা করতে হবে, ফ্রন্ট দিয়ে দিচ্ছি, তাহলে দিতে হবে হচ্ছে নাম্বার ডট আনশিফট। আনশিফট যদি আমরা ইউজ করি এবং আমরা যদি এখানে একটা ভ্যালু রাখি, ধরুন 120, সেভ দিলাম। এবার কি হবে দেখি, এবার দেখুন এই যে 120ও কিন্তু আমার এসেছে, এবার 250টাও এসেছে। এখন 250টা আমি এখান থেকে কমেন্ট আউট করে দিই। কই গেল? আচ্ছা ঠিক আছে, এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি, সেভ দিলাম। এবার দেখা যাবে যে শুধুমাত্র এই যে 120টা হচ্ছে এখানে থাকবে, আর এখানে শেষে 250টা থাকবে না, যেহেতু আমি এটা কমেন্ট আউট করে দিয়েছি। ঠিক আছে, সো রিলোড দিলাম। এবার দেখুন এই যে 120টা শুধু রয়েছে এবং 5-এর পরে কিন্তু 250টা নেই। আপনারা যদি 250টাও রাখতে চান, তাহলে এই যে কমেন্টটা যদি আমি উঠিয়ে দিই, তাহলে 250টাও থাকবে আর কি। আমি এটা সেভ দিলাম। এখন হচ্ছে যদি আপনারা পপ করতে চান, ঠিক আছে, এখান থেকে যদি কোনো একটা লাস্টের যে ভ্যালু, এই ভ্যালুটাকে যদি আপনারা উঠাতে চান, ঠিক আছে। আচ্ছা আমি লাস্টে এখানে কত আছে, লাস্টে আছে হচ্ছে, আমি যদি এটাকে এখন রিলোড দিই, এখন কিন্তু 250 আছে। ঠিক আছে, সো আমরা যদি এখান থেকে লাস্টের যে ভ্যালু নাম্বারের এই যে এই অ্যারের ভেতরে লাস্টে যে ভ্যালু, সেই ভ্যালুটাকে যদি আমরা উঠাতে চাই, তাহলে কি করব? তাহলে হচ্ছে এখানে আমি কমেন্ট আউট করে দিই, নাম্বার টেক অফ ফ্রম এন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে নাম্বার ডট পপ। সো আমরা এখানে ভিতরে কোনো ভ্যালু লিখবো না, কারণ আমরা তো নাম্বার পপ করব। ঠিক আছে, আমরা এখানে ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা পপ করব। সো আমরা যদি এখান থেকে দেখি, আচ্ছা দেখাচ্ছে না কেন? ও সরি, এই যে এখানে কিন্তু নাম্বার কিন্তু ওই যে যেটা বলতেছিলাম যে পপ হয়েছে, কিন্তু এখানে কিন্তু শেষে আমাদের 250 ছিল, সেটা পপ হয়েছে। ঠিক আছে, সো সেটা যেহেতু পপ হয়েছে, সো আমাদের এখানে আমি যদি এটাকে আবারও কমেন্ট আউট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পুশটা কোথায় গেল? আচ্ছা, সো আমি এটা কমেন্ট আউট করে দিলাম, এবং আমি যদি এখন পেজটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখব যে এই যে 36-এর পরে কত ছিল, 36-এর পরে ছিল 5। ঠিক আছে, সো 5টা কিন্তু এখন চলে গেছে, দেখুন এই যে পপ হয়ে গেছে। তার মানে হচ্ছে শেষে হচ্ছে আপনার যেই ভ্যালুটা থাকবে সেটাকে আমরা পপ করেছি। এখন আমি এটাকেও কমেন্ট আউট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, কারণ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথম যে 43 যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমরা মানে তুলে ফেলবো। ঠিক আছে, সেটাকে যদি আমরা বের করে ফেলতে চাই, তাহলে কি করব? এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তাহলে সেটা করার জন্য ধরুন নাম্বার টেক অফ ফ্রম ফ্রন্ট। ঠিক আছে, এবং এখানে যদি আমরা দেই যে নাম্বার ডট, আমরা দেব এখানে কি শিফট যদি আমরা ইউজ করি, তাহলে হচ্ছে প্রথম যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা উঠিয়ে ফেলবো। সো প্রথমে আমাদের কোন ভ্যালু আছে, প্রথমে যদি আমরা দেখি, প্রথমে 43 আছে, আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি রিফ্রেশ দিই, দেখবো যে এখন 56 রয়েছে। আগে ছিল কি, আগে ছিল হচ্ছে 56টা ছিল পরে, আর 43 হচ্ছে সবার প্রথমে ছিল। তো 43টা দেখুন এখন কিন্তু নাই।
তো এইভাবে আপনারা শিফটটা ইউজ করতে পারেন। সো এখন এটাকেও আমি কমেন্ট আউট করে দিই। তারপরে আপনারা অ্যারে ইউজ করে আপনারা রিভার্স করতে পারেন, ঠিক আছে। সো আমরা যদি রিভার্স ফাংশন ইউজ করি, ধরুন রিভার্স অ্যারে, সো আমরা যদি এখানে দেই যে নাম্বার ডট রিভার্স, এই ফাংশনটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা সেভ দিলাম। এখন আমরা কি দেখব, এই নাম্বার অ্যারের ভেতরে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো রিভার্স হয়ে যাবে। তার মানে হচ্ছে 5 হয়ে যাবে শুরুতে, তারপরে 36 হয়ে যাবে এরপরে, ঠিক আছে। এটা উল্টিয়ে যাবে। আমরা যদি এখান থেকে রিফ্রেশ দিই তাহলে বুঝতে পারবো। এই দেখুন 5, 36, 44 এটা কিন্তু উল্টিয়ে গেছে, ঠিক আছে। এটার কারণ কি, আমরা এখানে রিভার্স ফাংশন ইউজ করেছি। সো রিভার্স ফাংশন ইউজ করেও আপনারা অ্যারের ইউজটা দেখতে পারবেন। সো এই ছিল অ্যারের ফান্ডামেন্টাল বিষয়গুলো। আপনারা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং অবশ্যই যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।